মাত্র 18 বছর বয়সী তরুণ সেন্সেশন লামিন ইয়ামাল প্রেমে জড়িয়েছিলেন 25 বছর বয়সী আর্জেন্টাইন র্যাপার নিকি নিকোলের সাথে। খবরটা বিনোদন জগতে ঝড় তুললেও ইয়ামালকে মেসির সঠিক উত্তরাধিকারী মনে করা বার্সেলোনা ফ্যানদের কপালে তখন থেকেই চিন্তার ভাঁজ। কারণটা নিকি নিকোল নয়, বরং লামিন ইয়ামালের নারী সঙ্গ নিয়ে দুশ্চিন্তা খোদ বার্সেলোনার শিবিরেই। অনেকে তাকে নেইমার 2.0 ভাবতেও শুরু করে দিয়েছিল। আর ভাববেই বা না কেন, লামিন ইয়ামালের খেলার ধরন, আত্মবিশ্বাস, স্কিল, মাঠে সাহসী টেক অন, ড্রিবলিং সবকিছুতেই যেন নেইমারের ছাপ। কেউ কেউ আবার তাকে মেসি নেইমারের বিস্ফোরক মিশ্রণও বলে রায় দিয়েছিলেন। নেইমারের মানসিকতার সাথে মেসির মতো করে আক্রমণ পরিচালনার গুণ তাকে বর্তমান প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়ের জায়গায় দাঁড় করিয়েছে। কিন্তু নেইমারের সাথে এত মিল থাকা খেলোয়াড়ের লাইফস্টাইলটাও যদি হয় ঠিক নেইমারের মতো, আর্জেন্টাইন পার্টি কালচার, একাধিক নারী সঙ্গ, এইসবের ছাপই যেন দেখা যেতে শুরু করলো লামিন ইয়ামালের মধ্যে। আর সেই আশঙ্কাই সত্যি হলো। সিজন শেষে লামিন ছুটি কাটাতে গিয়েছিলেন সেই নেইমারের কাছেই। এরপর তার 18তম জন্মদিনের পার্টিতে মিলল নেইমার 2.0 হয়ে ওঠার অশনি সংকেত। অসাধারণ স্কিল থাকা সত্ত্বেও লাগামহীন লাইফস্টাইলের কারণে নেইমারের বিশ্বসেরা হয়ে ওঠা কখনোই সম্ভব হয়নি। ফুটবলারদের জীবন আচরণ নিয়ন্ত্রণ করা সবসময় অত্যন্ত জরুরি। খাবার থেকে শুরু করে তারা কাদের সাথে মিশছে সেটাও গুরুত্বপূর্ণ। মেসির একদম শুরুর দিকে ব্রাজিলিয়ান লিজেন্ড রোনালদিনহো ও ডেকোর পাল্লায় পড়ে মেসিও জড়াচ্ছিলেন পার্টি কালচারে। তাকে রক্ষা করতে সেবার বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা বিক্রি করে দিয়েছিলেন তখনকার বার্সেলোনার সবচেয়ে বড় তারকা রোনালদিনহো, এমনকি ডেকোকেও। আর ডেকো, যিনি বর্তমানে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর, তিনি নিজের অতীত থেকে ভালোভাবে শিখেছেন। তাই তো দ্বিতীয় কোনো মেসিকে তিনি আর ভুল পথে যেতে দিতে চাননি। প্রেমের এই সম্পর্কে জড়ানোর পর লামিনের পার্টি কালচার সহ মাঠের বাইরের জীবন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। তার সবকিছুতে দেখা গেছে গার্লফ্রেন্ড নিকি নিকোলের প্রভাব। আর তাই তো নড়ে চড়ে বসেছে ক্লাব। নিজেদের সবচেয়ে উজ্জ্বল এই তরুণ প্রতিভাটিকে রক্ষা করতে মিটিং কল করা হয় লামিন ইয়ামালের এজেন্টদের সাথে। এই রুদ্ধদ্বার বৈঠকের পরেই আসে বিচ্ছেদের গুঞ্জন। আর বিচ্ছেদের ঠিক একদিন পরেই লামিনের ফর্মে ফেরার আভাস পেল বার্সা প্রেমীরা। প্রেমী বিচ্ছেদে সাধারণত সবাই দুঃখ পেলেও এই বিচ্ছেদে যেন উৎসব করছে গোটা ফুটবল দুনিয়া, বিশেষ করে বার্সা ফ্যানরা। আগামী বিশ্বকাপে স্পেনের এই সোনার ডিম পাড়া হাঁসকে কি ফুল ফিট পাবে ভক্তরা? এর মধ্যেই বাজারে ছড়িয়ে পড়েছে এক বিস্ফোরক গুঞ্জন। শোনা যাচ্ছে এই প্রেমের কারণেই নাকি এক স্পর্শকাতর জায়গায় চোট বাঁধিয়েছেন লামিন ইয়ামাল। এই চোট নিয়েই নাকি খেলতে হচ্ছিল তরুণ এই স্প্যানিশ তারকাকে। বিচ্ছেদের ব্যাপারে অফিসিয়াল বিবৃতিও দিয়েছেন লামিন ইয়ামাল। তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তবে এ ব্যাপারে নিকি নিকোলের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিচ্ছেদের পর লামিন কি পারবেন সেই পুরনো বিধ্বংসী রূপে ফিরতে? বার্সেলোনার নতুন মেসি কি মাঠের পারফরমেন্স দিয়েই সব সমালোচনার জবাব দেবেন? উত্তরের অপেক্ষায় ফুটবল বিশ্ব।